দিল্লির রাজপথ এখন উত্তাল ছাত্র আন্দোলনে। ভারতের রাজধানী জুড়ে যেন এক অভাবনীয় রাজনৈতিক ও সামাজিক ভূমিকম্প ঘটে চলেছে। প্রশ্নপত্র ফাঁসের দুর্নীতির বিরুদ্ধে যন্তর মন্তরে জমায়েত হওয়া হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থীর পাশে এবার আছড়ে পড়েছে সাধারণ মানুষের এক বিশাল জনসমুদ্র। পরিস্থিতি এতটাই তীব্র আকার ধারণ করেছে যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে শিক্ষার্থীদের ও বিরোধী দলগুলোর এই সংঘাত এখন ভারতের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে। অনেকেই দিল্লির এই ছাত্র বিদ্রোহের সঙ্গে বাংলাদেশ, নেপাল আর শ্রীলঙ্কার ঐতিহাসিক যুব আন্দোলনের স্পষ্ট মিল খুঁজে পাচ্ছেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা প্রার্থনার দাবিতে অনড় আন্দোলনকারীরা গতকাল বৃষ্টিকে বুড়ো আঙুল দেখিয়ে যন্তর মন্তরের চত্বরে আবার অবস্থান নিয়েছেন। বিগত এক দশকে ১৫৪টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও একজন অপরাধীও শাস্তি না পাওয়ায় দেশ জুড়ে ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলছে। দিল্লি পুলিশ আন্দোলন দমানোর জন্য একসময় যন্তর মন্তরের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছিল এবং খাবার ও পানীয়ের প্রবেশ নিষিদ্ধ করেছিল, কিন্তু সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছেন দারুণ এক মানবিক প্রতিবাদের মাধ্যমে। সুইগি, জোম্যাটো কিংবা ফুড প্যান্ডার মতো অ্যাপের সাহায্যে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছে হাজার হাজার মানুষের পাঠানো বিনামূল্যের খাবার ও পানির প্যাকেট। পরিস্থিতি এতটাই বদলে গেছে যে অতিরিক্ত খাবারের যোগান সামাল দিতে শেষ পর্যন্ত আন্দোলনকারী ছাত্রনেতাদের পক্ষ থেকে হাত জোর করে সামাজিক মাধ্যমে আবেদন জানাতে হয়েছে, দয়া করে আর কেউ খাবার পাঠাবেন না। অন্যদিকে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে ১৬টি স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দিলেও নিত্যযাত্রীদের ক্ষোভ আর জনরোষের মুখে পড়ে শেষ পর্যন্ত সন্ধ্যায় স্টেশনগুলো খুলে দিতে বাধ্য হয়েছে। এদিকে সংসদ ভবনের ভেতরে এবং বাইরে শুরু হয়েছে তুমুল হট্টগোল। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিরোধী দলের সমস্ত সংসদ সদস্য কালো পোশাক পরে হাজির হয়ে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন টানা ৩ দিনের মতো সম্পূর্ণ অচল করে দিয়েছেন। রাহুল গান্ধী সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান চরম অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত, তাই তাঁর পদত্যাগ ছাড়া এই লড়াই কোনোভাবেই থামবে না। সরকার পক্ষ থেকে সংকট কাটাতে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রী জিতেন্দ্র সিং আন্দোলনকারীদের দ্বিতীয় দফার আলোচনার প্রস্তাব পাঠালেও তা সোজা প্রত্যাখ্যান করেছেন ছাত্রনেতারা। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, সরকারের মন্ত্রীদের যদি আলোচনা করতেই হয় তবে তাদের যন্তরে মন্তরে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখোমুখি হতে হবে। সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা গণমাধ্যমের সামনে হুঙ্কার দিয়ে বলেছেন, ২০ জুলাইয়ের এই আন্দোলন কেবল একটি ছোট্ট ট্রেলার ছিল, যা পুরো সিনেমা এখনো বাকি। সরকার যদি দাবি না মানে তবে ভারতের কোণ থেকে লাখ লাখ মানুষ সোজা দিল্লিতে এসে হাজির হবে এবং এবার আর কোনোভাবেই আটকে রাখা যাবে না। তবে বসেনি শাসক দল বিজেপিও। এই বিশাল ছাত্র বিক্ষোভের পেছনে পাকিস্তান, খলিস্তান কিংবা মার্কিন ধনকুবের জর্জ সোরসের মতো বিদেশি শক্তির গভীর ষড়যন্ত্র দেখছে তারা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কিছু রাজনৈতিক স্বার্থের নিশি মহল অত্যন্ত সুকৌশলে দেশের যুব সমাজকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। অন্যদিকে দিল্লি হাইকোর্ট পুলিশ প্রশাসনের বিরুদ্ধে চলা লাগাতার দমনপীড়নের ঘটনায় তীব্র ভর্ৎসনা করেছেন। আদালত সাফ নির্দেশ দিয়েছেন, ছাত্র বিক্ষোভের ওপর চালানো পুলিশি অত্যাচারের সমস্ত সিসি ক্যামেরা ফুটেজ ও তথ্য প্রমাণ যেন নিখুঁতভাবে সংরক্ষণ করা হয়, কারণ এই নৃশংস অত্যাচার গোটা দেশের বিবেককে চিরতরে নাড়িয়ে দিয়েছে।